এটা হচ্ছে কাজির ভাত আর ভর্তা। গাইস আসসালামু আলাইকুম। এখন আমি ভাতগুলো বসিয়ে দিয়েছি আর ডালটা সিদ্ধ করেছি। দেখো আমার মেয়ে ভর্তার জন্য পাতা পাড়ছে। এগুলো আমাদেরই ধুন্দুল পাতা। তো গাইস দেখেন কত বড় বড় পাতা হয়েছে। দেখেন কত বড়। কারা কারা নিতে চান অবশ্যই ধুন্দুল গাছ লাগান। আর এটা হলো কুমড়া গাছ। এই কুমড়া পাতার থেকে একটা কুমড়া পাতা নিচ্ছি। আপনারা যদি আবার কুমড়া পাতা খেতে চান তাহলে কুমড়া পাতা গাছ লাগাবেন। তারপরে ওই পাতা এনে শুটকিগুলো পেঁচানো হচ্ছে। এটা টালতে হবে, হালকা তেল দিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। তারপর আমার খালামণি দেখতে পাচ্ছ ভর্তাগুলো বেটে নিচ্ছে। এটা হলো কালিজিরা ভর্তা জন্য শুকনো মরিচ, রসুন আর পেঁয়াজ দিয়ে ভালো করে বেটে নিচ্ছে। এরপরে কালিজিরাগুলো বাটছে। ফাইনালি ওই ভর্তাটা হয়ে গিয়েছে। এখন শুটকি ভর্তা বাটার জন্য লাল মরিচ আর রসুন বেটে নিবে। তো গাইস এখন হলো ছাদে হলো পাটি ভিজাবো। দেখেন না পাটি বসে ভিজাতে গিয়ে পাটি আগে গলে গিয়েছে। তো মা আমাকে একটু হেল্প করছে। তো আমার বিছানো হয়ে গিয়েছে। দেখেন গাইস ডালিম গাছে একটা ডালিম হয়েছে। হ্যাঁ কত বড় হয়েছে না? একটু বড় হয়ে খাওয়া যাবে। আর গাছে কিন্তু ফুল ফুটেছিল, সেগুলো এখন আর নাই। একটা কলি হয়েছে। তো দেখেন গাইস অনেক বাতাস আসছিল। তো এখন শুটকিগুলো দিয়ে দিয়ে এখন শুটকি ভর্তা বাটা হচ্ছে। লবণ দিলাম। এটা আমার খালামণি। এই যে খালামণি এখন ডাল ভর্তা বানাবে। ডাল ভর্তার জন্য মরিচ, পেঁয়াজ, লবণ দিয়ে মেখে নিতে হবে ভালো করে। এতে করে টেস্ট হবে ভালো। দেখো শম্পা চলে আসো খাওয়ার জন্য, তোমাকে মিস করছি। তারপর সরিষার তেল মাখিয়ে নিবে। এরপরে ডালগুলো দিচ্ছে। ভালো করে মাখাচ্ছে। ভর্তাটা রেডি। তারপর আমার মা ভাতগুলো বেড়ে দিচ্ছে সবার প্লেটে। এই যে ভর্তাগুলো বেশি সময় পাইনি, তাই 3 পদের ভর্তাই, না হলে 7টা করতাম, 7 আইটেম করতাম। 3টা দিয়ে আজকে কাজ চালিয়ে দিলাম। তো গাইস এখন হলো আমি খেয়ে দেখবো। তো গাইস খুব টেস্টি হয়েছে। টাটা। এখন আমার মা খাচ্ছে কালিজিরা ভর্তা দিয়ে, আর আমার খালা খাচ্ছে ডাল ভর্তা দিয়ে। এটা অনেক মজা। এটা কাজির ভাত গাইস। এটা 7 দিন ধরে পচানো চালকে আমরা কাজির ভাত বলে থাকি। এটা যারা যারা পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করবেন। আমাদের খুবই পছন্দ এই ভাতটা।
तो गाइस लाइक कमेंट सब्सक्राइब सब कर दो टाटा।